নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি কলমি শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ভিডিওটা খুবই ছোট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই যে দেখুন, টাটকা তাজা কলমি শাক নিয়ে এসেছি। এটা আমার জায়ের বাড়িতেই হয়েছে, তো সেখান থেকেই নেওয়া। আর এই শাকের মধ্যে কিন্তু কোনো রকম সার টার দেওয়া নেই, অর্গানিকভাবেই হয়েছে, তাও আবার গোবর সারের মধ্যে। তো এই শাকের টেস্ট কিন্তু একদমই অন্যরকম। তো দেখুন, শাকটাকে ভালো করে পরিষ্কার করে এখন ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, বা শাকের পাতাগুলোর মধ্যে অনেক সময় পোকা থেকেও থাকতে পারে। তাই শাক বাছতে হবে কিন্তু খুব ভালো করে। শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে চলুন ফিরে আসছি। তো এই যে দেখুন, শাকটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তার সাথে নিয়েছি বড়ি, কিছুটা নিয়েছি পেঁয়াজের টুকরো, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। তো এখন প্রথমে গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, আর সামান্য জল দিয়ে শাকটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু টাটকা এবং নরম কচি শাক, তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। ওই 3-4 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তো দেখুন, শাক থেকে কতটা জল বেরিয়ে এসছে, আর শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে বা ঝুড়ির মধ্যে দিয়ে শাকটাকে ছেঁকে নিলাম। এক্সট্রা জলটা আমি ফেলে দেব। আর ভালোভাবে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের স্টিমটা কম করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে কুড়মুড়ে হবে। এখন বড়িগুলো তুলে রাখবো। অবশিষ্ট যে তেলটা পড়ে আছে, ওই তেলের মধ্যেই পুরো শাকটা আমি রান্না করে নেব। দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে একটা ছোট্ট পেঁয়াজের হাফ অংশ, আর দিয়েছি কয়েকটা কাঁচা রসুন থেতো করে। এই রসুন আর পেঁয়াজ দিয়ে এই শাকটা এভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সব কিছু ভালো করে একটু ভেজে নেব। আর দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আমার শাশুড়ি মা বলতেন, যে কোনো শাক রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করতে হয়। তাই আমিও যে কোনো শাক রান্নাতে একটু চিনি ব্যবহার করে থাকি। এবার স্টিমটাকে মিডিয়াম রেখে শাকটাকে একটু ভেজে নিচ্ছি। বাঙালির প্রথম পাতে শাক থাকলে কিন্তু খুবই ভালো হয় খাওয়াটা। তাই এইভাবে শাক একবার বানিয়ে খাবেন। যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো হাতে করে একটু ভেঙে টুকরো করে দিয়ে দিলাম শাকের মধ্যে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো পোস্তদানা। তো এটা অপশনাল, বাট দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট মতো রান্না করব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাবো আজকে আমার এই কলমি শাকের রেসিপিটি কেমন হয়েছে। শাক রান্নাটা আমার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম একটা শাকের রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখবেন পছন্দ করছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।